আসেনি আর কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী চাইছিল নবীর আওলাদরে ধ্বংস করিলাইতো আল্লাহ ইমাম জয়নুল আবদিন রে টিকাইয়া রাখলা আর এমন ভাবে টিকাইয়া রাখলা ইতিহাসে প্রমাণ করে মাত্র 83 বছরের ভিতরে ইয়াজিদের বংশ দুনিয়ায় সাফ হয়ে গেল 83 বছরের ভিতরে ইয়াজিদের বংশ দুনিয়ায় চলে উঠে গেল কিন্তু আজ 1450 বছর 1441 বছর হয়ে গেছে আজকে নবীর বংশ দুনিয়ায় আসেনি না আর দুনিয়া খোকা আসেনি না নাই নবীর প্রেমিক দুনিয়ায় আসেনি না নাই আল্লাহর জমিনে আল্লাহ প্রমাণ রাখে সুবহানাল্লাহ আমার ভাই ও বন্ধু উম্মতে মুহাম্মাদির লাগি শিক্ষা নেওয়ার মাস হইল পবিত্র মুহররম মাস এই মাসে পবিত্র আশুরা দিবসে অনেক কিছু ঘটছে আর এই ঘটনাগুলোর প্রত্যেকটা ঘটনারে হার মানাইছে একমাত্র শুহাদায়ে কারবালার ঘটনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের মানুষগুলোরে যেভাবে কতল করা হইছে এই কতল করার মধ্য দিয়া যেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মুমিনগুলোরে কষ্ট দেওয়া হইছে এর পরিণামে দুই গুরু মানুষ এক গুরু নবীর প্রেমিক আর এক গুরু নবীর দুশমন এক গুরু উম্মতে মুহাম্মাদির ঈমানদার আর আরেক গুরু উম্মতে মুহাম্মাদির নাম লইয়া মুনাফিক কিয়ামত পর্যন্ত দুই দলে বিভক্ত হইছে ঠিক না ঠিক না এই ময়দানে প্রমাণ করা হয় যে হিসাব করলে দেখা যায় যে কিয়ামত পর্যন্ত ইসলাম জমিনের মাঝে দুইটা ধারা চলবে একটা ধারা হইব ইয়াজিদি ইসলাম আর একটা ধারা হইব মাতকা একটা ধারা হইব হুসাইনি ইসলাম আর হুসাইনি ইসলামের মাঝে নবীর সুন্নাত থাকবো হুসাইনি ইসলামের মাঝে নবীর মহব্বত থাকবো হুসাইনি ইসলামের মাঝে আল্লাহর হাবিবের মহব্বত রে অটুট রাখিয়া জীবন কুরবানি দেওয়ার মতো কিছু মানুষই জমিনে টিকিয়া থাকবো প্রকান্তরে ইয়াজিদি ইসলামের মাঝে এক গুরু মানুষ খাড়া হইব নবীর সুন্নত রে ডুবাই লিত হুসাইন ইয়াজিদি ইসলামের ভিতরে এক গুরু মানুষ খাড়া হইব ইয়াজিদ রে কিভাবে উপরে উঠাই যায় আর ইমাম হুসাইনের ইজ্জতে কিভাবে নিচে দিলামাই যায় ইয়াজিদের গুণগান গাইতে গাইতে এমন পর্যায়ে গিয়া তারা পৌঁছিব শেষ পরিণাম কিতা হো লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা হো হো গুনতর লগে লানতর শিকার হইব দুনিয়া এবং মাতকা দুনিয়া এবং আখিরা আজকে এই গুরু বারইছেন না বারইছেন না মাতকা বারইছেন না বারইছেন না আমি ভয়লাও কইছি যে আজকে আমি কারবালার ট্র্যাজেডি কারবালার ঘটনার আমি কোনো বর্ণনা দেওয়ার যাওয়ার দরকার মনে করলাম না এই মাহফিলে আমি অসংখ্যবার কারবালার ধারাবাহিকভাবে কইছি আজকে শুধুমাত্র আমি দুইটা পয়েন্ট মারতাম চাইলাম 1 নম্বর পয়েন্ট হইলো আমরা খেনে দেখলাম এই মানুষগুলারে স্মরণ করতাম এরার গুণগান গাইতাম এরার লাগে আজকে চকুর পানি বালাইতাম দরকারটা কিতা অনেক দরকার এর মাঝে একটা দরকার হইল এরার দ্বারা আমরা ইমান পাইছি এরার দ্বারা আমরা সত্যিকার নবীর ইসলাম পাইছি ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু হল দ্বিতীয় কারণ হইল কিয়ামতের ময়দানে জান্নাত যাইতে হয় তাইলে আমরা জানি এই যে দুই গুরু এক গুরু মানুষ এই গুরু মানুষই বা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের নেতৃত্ব দান করে জুরে কোন সুবহানাল্লাহ এরা রাতু আল্লাহ জান্নাতের বার তুলিয়া দিবা এরা যারারে পছন্দ করবা এরা রে টানি টানি জান্নাত আনিয়ে ঢুকাইয়া দিবা সুবহানাল্লাহ কইতা না ইকা মিনা তো কোনো ভাইয়ের মাথার বেদার কারণ হইতে মাথার বেদনা একেবারে অ্যালার্জির কারণ হইলে আমার কিছু আয় যায় না আব্দুল্লাহ আদর আসেন গিটার যাইতো আমার কত কি কত দা করে আমি কই যা কইতে পারো যা লিখতে পারো যা কইতে পারো চাচা আত্মি তার গতিতে রাস্তা বাই দিয়াতে কত লাখ বিপ্লয় মাথে তার বিরুদ্ধে মাথই না দিন আত্মি তার গতিতে রাস্তা বাই দিয়াতে কত লক্ষ লক্ষ পিঁপড়া হলে তার বিরুদ্ধে মাতামাতি করে আত্মীয় দিন ফিরিয়া যায় না ফিরিয়া যায় না কিন্তু আত্মীর মন যদি একবার আইয়ে বলে তোমরা পিঁপড়া দিলে আমার বিরুদ্ধে মাতি রায় একবার ভাবলে আমার ভাবর তলে আসে মাতুই না কয় লাখ রে এক লোকে ভাড়া মারিয়ে চেষ্টা করবি এটা খুব হিসাব আমার ভাই হল বন্ধু হল এই কারবালার স্মরণে যে মাহফিলটা এই মাহফিলটা তো আমরা অনেক কিছু শিক্ষা নিলাম দুর্ভাগ্য হইল সত্য গত সপ্তাহের আগের সপ্তাহ আমি গুনাহগার গেছিলাম আজমির শরীফ অন্তনে নেপাল বুড়াইয়া দিল্লি জামে মসজিদ
আল্লাহর দয়া হইলে এক সুযোগে দিল্লি জামে মসজিদে নামাজ পড়ার এক সুযোগ। এই দিল্লি জামে মসজিদের ভিতরে নবীজির 4টা আসার শরীফ, সুবহানাল্লাহ। যদি কোনোদিন সুযোগ হয় তাইলে যাই জানো, আর ভাগ্য ভালো হইলে এই 4টা জিনিস দেখি আবার চেষ্টা করি। আমি যেদিন গেছি এদিন বুধবার আসিল, এদিন তারা নির্ধারিত কোনো তারিখ নাই। শুক্রবারে জুম্মা বাদে বিদেশি কোনো মেহমান গেস্ট আইলে এই 4টা জিনিস দেখা। আল্লাহর দয়া ওনার খাদিম সাহেব যে অনুরোধ করলাম, ইন্ডিয়ার আরো মোলানা সাহেব আসলে তাই অনুরোধ করলাম যে বাংলাদেশ তো আইছেন, পারলে দয়া করিয়া তান্ডেও 4টা জিনিস দেখা। 1 নম্বরে হইল নবীজির একটা পা মুবারকর চিহ্ন, একটা পাথরের মাঝে, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক, সুবহানাল্লাহ, গ্লাসের মাঝে খুব যত্ন করি না। 3 নম্বরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর আতর লেখা সামান্য কুরআন শরীফের আয়াত শুনে, সুবহানাল্লাহ। 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর আতর কুরআন শরীফের আয়াত লেখা, সুবহানাল্লাহ। আমি মনে মনে ওগুলা দেখলাম আর আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করলাম। এক সুযোগে চুমা খাওয়ার সুযোগ হইল, চুমা খাইলাম আর 12 আমার দিল ভিতরে আইল রে। আমরা দেশে যেটা টেংরা বুটি অনলাইন বার হয়েছে, ইটা খাইলে তো আব্দুল্লাহ আদরে শিরিক ফতুয়া দিয়া করলা কথা। তারা কোম্পানি খুলছে রে ভাই, খালি শিরিক আর শিরিক, মাতলেও শিরিক, আটলেও শিরিক, খাইলেও শিরিক, পাড়া মারলেও শিরিক। ইয়া আল্লাহ কোনবা যাইতা, আল্লাহ বাসাও কম জানি। ওজেন কারবালা মাহফিল করছেন আউগো শিরিক, আর নাইলে না হইল বেদাত হইল। তারা কোম্পানির 2 জিনিস বার হয়, একটা হইলো শিরিক আর আরেকটা ও 2টা না, আর কোনো পথ নাই, ও 2টা তো নেই, একটা আছে অন ট্যাক্স। আমি কই ভাই তোর যে তাজা না খুব, কিন্তু আমরা জানি এই জমিন এজিদর পথ অবলম্বন করিয়া কোনোদিনও কামিয়াব হইবার কোনো সুযোগ মাতকা কোনো সুযোগ নাই। আজ পর্যন্ত মির্জাফর রে মানুষে মনে করে, কিন্তু মানুষে মনে করে গালি মাতুর না খেলে। মির্জাফরের কিতা মনে করে? বাবা সাহেব আপনারা শিক্ষিত মানুষ, নবাব সিরাজউদ্দৌলার লগে গাদ্দারি করছিল যে মানুষটা, তার বংশবালা মীর বংশের মানুষ, খান বংশের মানুষ, নামত তো কত সুন্দর। আমি জাবরিয়া দেখছি আল্লাহ রসুলের সাহাবী নামত তো আছে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু, তার বেটার নামত তো সুন্দর জাফর, মীর জাফর আলী খান সিরাজউদ্দৌলার যে মেইন যে আসল যে বেটা। ইংরেজের লগে দালালি করিয়া দেশ বিক্রি করিয়া নবাবরে যখন বেঈমানজ করি লাইল, পদচ্যুত করি লাইল, আজ পর্যন্ত বাংলার ইতিহাস এই মীর জাফর শব্দটা কোন শ্রদ্ধার কথা রয়েছে না গাইলিছে, মাতকা গাইলিছে না না, ঠিক খোদার কসম কারবালার ময়দানের বার্তনে, কারবালার যুদ্ধের বর্তনে, ময়দানে কারবালার এই ঘটনার বর্তনে ইয়াজিদ শব্দটা মুমিন মুসলমানের কাছে গাইলি না গাইল না, জুরে হো গাইলি না গাইল না। আজকে কি কই বারইলা রে, কোন জঙ্গলিয়া হল বারইলা, কোন জঙ্গল তো লইতা বারইলা ইলা রে বাবা। মসজিদের মিম্বরে উঠিয়া কয় হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। আমি কই ও জঙ্গলিয়ার করে জঙ্গলিয়া ইকান পাইছো ইয়া আল্লাহ আল্লাহ। আরো কয়েকদিন বাদ কইব হযরত আবু জাহেল রাদিয়াল্লাহু আল্লাহ। এটা তো আমরা হেফাজত করতা হোক। আমি আমার ভাই হল বন্ধু হল প্রত্যেক বছর এই মাহফিল মেঘ দেয়, আজকে মেঘ আইছে না, বাট বালা আছে। একটু দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন
দুজাহানের মহাজন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল মঙ্গল, এই কারবালার ঘটনার বাদে নবীর পরিবারের প্রতি যে নির্দয় নিষ্ঠুর ব্যবহার করা হয়েছিল, সামান্য আপনার সামনে তুলিয়া ধরতাম চাই। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর পরিবারের বিবি হল তাবুর মাঝে ইয়াজিদ বাহিনী তাবু হলর ভিতরে আগুন ধরাই দিল। নবীর পরিবারের মানুষের তাবুত আগুন ধরাই দিল। তাবু হলরে লুণ্ঠন করা হইল, এত কঠিন অবস্থা করা হইল। এই কারণে সাদ ইবনে উমরের জীবন দেখলে দেখা যায় কারবালাত নেতৃত্ব দিছিল ঠিক, কিন্তু বহুত বাদ কাম করছে। এর মাঝে একটা বালা কাম করছিল। বালা কামটা গীতা বলে এই দিন নবীর পরিবারের মহিলা সকলের উপরে হাত তুলবার সুযোগ করছিল না। বহুত কষ্ট হইয়াম 3 দিন পর্যন্ত কারবালার ময়দানে নবীর পরিবারের মানুষ সকলের উপরে গুড়া দৌড়াইয়া হইল। এত দুর্ব্যবহার করা হইল, তার কবর দেওয়ার মতো অবস্থা রইল না। 3 দিন বাদে নবীর পরিবারের মানুষ সকলের, বিশেষ করে মহিলা সকলের, সম্মানিত মহিলা সকলের হাতে ভাবে রশি বাঁধিয়া এরারে দামেস্কের রাজধানীর দিকে রওনা করা হইছে। ও ভাই, আজকে যারা রাতের মাঝে রশি বান্ধা হইছে, যে ব্যক্তি হল রাতের মাঝে রশি বান্ধা হইছে, কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিনে কোটি কোটি হাত বান্ধা দুজকি হলরে আল্লাহ মুক্ত করিয়া নবীর মাধ্যমে জান্নাতি বানাইবা। ও পরিবারের মানুষে কোটি কোটি দুজকি মানুষ হলর হাতর বান ছুটাইয়া এরা রসিলে আল্লাহ হাসরের দিন জান্নাতি বানাইবা। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর পরিবারের মানুষ সকল 3 দিন পর্যন্ত ময়দানে কারবালাত অবস্থান করিয়া যখন ইয়াজিদের সিংহাসনের দিকে রওনা, ফিরি ফিরি ময়দানে কারবালার দিকে চায়। নবীর পরিবারের মানুষ সকল আজকে 3 দিনের উপরে হয়ে গেছে, উপাস, পানি নাই, পানি নাই। এত নিদারুণ কষ্টের মধ্য দিয়া এরা জীবন যাইতে 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 দামেস্কের ইয়াজিদের সিংহাসন নিয়ে রাখা হইল জেলখানার ভিতরে। ইয়াজিদের বন্দিশালার মাঝে হযরত ইমাম জয়নুল আবদিন সহ নবীর পরিবারের মহিলা সকলে রাখা হয়। আমি শুরুতে বালাগাল হুলার মাঝে 2টা শের পড়ছিলাম কসিদা জয়নুল আবদিনের। এর মাঝে একটা শের হযরত ইমাম জয়নুল আবদিনে কইন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লিজাইলিল আবিদিন মাহবুস ওয়াইদিজ জালিমিন ফিল মারকাবি ওয়াল মুজদাহামি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াউমাল ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহাল লাবিল মুহতারাম। এরে বুরের বাতাস, এ দামেস্কের বুরের বাতাস, এমন একদিন হইব তুমি উঠতে উঠতে বাতাস দিয়ে তুমি ঘুরতে ঘুরতে মদিনার সবুজ গম্বুজের কিনারা দিয়া, মদিনার রোজা রসুলের পাকর কিনারা দিয়া যাইবাই। যখন মদিনার রোজা শরীফের কিনারা দিয়া যাইবে রে বাতাস, আমি জয়নুল আবদিনের সালাম খান নবীজির খিদমত পৌঁছাই আর চিৎকার মারিয়া কইল, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার জয়নুল আবদিন আজকে জালিমের হাতে বন্দী হয়ে গেছি। ইমাম জয়নুল আবদিন কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদ গুলো আজকে জালিমের হাতে বন্দী। ওগো আল্লাহর হাবিব, এই জালিমের হাত থেকে আপনি আপনার আওলাদ গুলোকে বাঁচাকা, আপনি আপনার আওলাদ গুলোকে এই জালিমের হাত থেকে মুক্ত করুকা। চকুর বালি বালাই বালাই ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খান্দন আরম্ভ করুন। বিশ্বাস রাখার দরকার।
ই সালাম নবীজির খিদমত পৌঁছিছেন না পৌঁছিছেন? দয়া করে মাতকা পৌঁছিছেনি? পৌঁছিছে, এই খবর নবীজির আছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, উম্মে সালমা কে বলে নবীজির এক বিবি, উম্মাতুল মুমিনিন, নবীর পরিবার। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, অর্থাৎ যে মহিলা উম্মে সালমা ও সালমার আম্মা জান, নবীজির জলিলুল কদর সাহাবী এক বিবি আছে। হযরত সালমা ফরমাইন, একদিন গভীর রাত আমার মা বিছনার মাঝে, আর আমি তার বিছনাত ঘুমো, খান্দি খান্দি আমার মা বিছনা তুলে বড় পেরেশানির মাঝে উঠলাম। তান খান্দনের গুঙ্গানি শুনিয়া আমিও খান্দি খান্দি আমি জিকাইলাম, আম্মা জান আপনার বড় পেরেশানির মাঝে লাগে, আপনি বড় বিলাপ করে খান্দন, বড় পেরেশানি করেন, কারণ কি? তখন হযরত উম্মে সালমা ফরমাইলেন, মা আমি একটু আগে স্বপ্নে দেখছি, এই স্বপ্নের মাঝে দেখি যে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি তশরিফ আনছেন, আর আল্লাহ রাসূলের চেহারা মুবারকটা বড় মলিন, নবীজির চেহারার মাঝে বড় কষ্টের চিহ্ন দেখা যায়। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার আম্মা আব্বা আপনার উপরে উৎসর্গ কা, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি আপনার নুরানি চেহারাটা এত মলিন দেখা যায়, কারণ কি? আল্লাহর হাবিবে ফরমাইলেন, উম্মে সালমা এই মুহূর্তে আমার বাচ্চা ইন্তরে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমার বাচ্চা ইন্তরে ময়দানে কারবালার বড় নির্মম ভাবে হত্যা করা হয়েছে, আর আমি নবীজি কারবালার ময়দান থেকে একটু আগে আমি ফিরিয়া। হযরত উম্মে সালমা ফরমাইল, মা আমার মেয়ে সালমা, দয়া করে তুমি তাড়াতাড়ি যাও, আমার ঘরের অমুক জায়গার মাঝে একটা জিনিস রাখা আছে, এই জিনিসটা স্থানের দীর্ঘদিন আগে দয়াল নবীজি আমার কাছে আমানত রাখলা। হযরত সালমা যান গিয়া দেখেন যে ছোট্ট একটা শিশি, একটা বোতল রাখা, ফিরিয়া আমার কাছে বোতলটা লিয়াই, ডাক দিয়া জিজ্ঞাসা, আম্মা জান এই বোতলটা কিতা? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়িয়ে কান্দন আরম্ভ করলেন। ডাক দিয়া কইল, আরে একদিন দয়াল নবীজি আমার হাতে এই বোতলটা দিছিলা, আর দিয়া কইছিলা, উম্মে সালমা আমি একদিনই জমিনে থাকতাম না, আমার আলী ফাতেমা এই জমিনে থাকতা নাই, এই বোতলটা তোমার কাছে আমানত রাখো, যেই দিন দেখবা এই বোতলের মাটির রং রক্তে লাল হয়ে গেছে বুঝিলাইও, ওদিন আমার বাচ্চা হুসাইন রে কারবালার ময়দানে তার পরিবার সহ হত্যা হয়ে গেছে। আরে আল্লাহর হাবিবে দীর্ঘ 33 বছর আগে আমানত আমার কাছে রাখিয়া গেছিলা। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী এই মুহূর্তে আমি দেখি আর এই কারবালার মাটির রং আজকে রক্তে লাল হয়ে গেছে। সত্যিকার অর্থে এই ঘটনায় নবীজি আরাম পাইছেন না কষ্ট পাইছেন? দয়া করে মাতকে আরাম পাইছেন না কষ্ট পাইছেন? আর আল্লাহ কইন, লা ইলাহা, যেটা আল্লাহ রসুল রে আল্লাহ রে কষ্ট দিব, ইউজুন আল্লাহ ওয়া রাসূলাহু, যেটা আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দিব, লা ইলাহা, ইতার উপরে আল্লাহ লানত, ইতার উপরে আল্লাহ লানত। বিদায় নিহায়ের মাঝে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইতার উপরে আল্লাহর লানত, ইতার উপরে ফেরেশতা আল্লাহর লানত, ইতার উপরে কিয়ামত পর্যন্ত যত মুমিন আইবা সব মুমিনের লানত। ঠিক নি না? ঠিক না? আজকে দুনিয়ার মুমিনে লানত দেনি না দুয়া দে? মাতকা ইয়াজিদ বাহিনী রে দুয়া দে না লানত দে? লানত দে, খালি দে না। এখন মুমিনে মনে করে যে লানত দেওয়াটা তার ইমানই দেন। খোদা ঠিক নি না? ঠিক না? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আহলে বাইতের প্রতি মহব্বত দেখানি হইল ইমানদারের পরিচয়। সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রতি মহব্বত দেখানি কার পরিচয়? ইমানদারের পরিচয়। আর আহলে বাইতের প্রতি দুশমনি রাখা মুনাফিকের পরিচয়। ইয়াজিদে আহলে বাইতের প্রতি দুশমনি রাখা কিতা হইছে? মাতকা কিতা হইছে? মুনাফিক। আর মুনাফিক হইলে ঠিকানা কোন জায়গা? জাহান্নাম। না খালি জাহান্নামের একেবারে ফিদ দারকিল আসফালি মিনান না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান না, একেবারে দুজকি হলো রক্ত ফুজ পায়খানা ফসা ওটা যেন গিয়া দলইব মুনাফিক স্থান হল।
নাউজুবিল্লাহ কই না এর বাদে শেষ নেই খালি লানত দিয়া শেষ নেই আল্লাহ এখন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ইতার উপরে খালি শাস্তি না উলামা ইকরামুল্লাহর জিকাকা আল্লাহ কই ইতারে খালি শাস্তি নাই ইতারে বরং বেইজ্জতির শাস্তি অপমানজনক শাস্তি আল্লাহ দিবেন সেগুন তো লাগবে মাতকা সেগুন তো লাগবে আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হলো নাই মাতকা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হলো লাগি শেষ পরিণাম কি হইব বেইজ্জতিমূলক শাস্তি জুরে হোক কিদা শাস্তি বেইজ্জতি বেইজ্জতি বুঝেননি আব্দুল্লাহ আদেক দুষ করছে আপনি 200 পাইছেন আল্লাহ লুকাইয়া নিয়ে জুতা দি 10টা বাড়ি মারিয়া হক্কা লে তোরে আজকে ঠিক করলিম আমিও সহ্য করিয়া গালা কইয়া যাইরে বাসাই মুজে কেউ দেখছে না বাবা মারি দে আতইন না আর যদি আমারে মারাই নুরাই না আর খালি ওখান কইন বলে চাচা খাইল বিয়ানে তোমারে দক্ষিণ বাজার তলে উত্তর বাজার আর রেল স্টেশন তলে বসমার বিল্ডিং পর্যন্ত চক্কর দিমু যে তুমি ও খামর খামাইয়া না এই সময় আমি কই মুরে চাচা মারিও না তুমি দরকারে আমারে মারিয়া টুকরা টুকরা করি বালাই দেওয়ার নাইলে একলগে বাস লাগাইয়া মারি দাও তবে খাইলকে মরে কুলা উড়ার বাজার এই বেইজ্জত খান মাতই না আনে বাঁচাবো একজন মানুষে বেইজ্জতি একজন মানুষে প্রকৃতপক্ষে বেইজ্জতি ডরায়নি না ডরায় না হাদিস শরীফের মাঝে আইছে কিয়ামতের দিন বহুত দুজকি আল্লাহ কইবা আল্লাহ আজকে আসরের ময়দানে বেইজ্জত না করিয়া আমারে দুজখ দিন বেইজ্জত না করিয়া কিটা কইলা দুজখ কইলা তবু আমারে বেইজ্জত কান ময়দানে মাসর করিও না তাইলে বুঝা গেল বেইজ্জতিটা তো সব মানুষে ফানা আল্লাহ কইন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ইগুন তোর লাগি শেষ ঠিকানা হইল বেইজ্জতির সহিত আল্লাহ তার লাগি আযাবের ব্যবস্থা আছে নাউজুবিল্লাহ হাদিস শরীফের এক টুকরা পড়লাম খেদে আমরা এরার আব্দুল্লাহ বা এরার মোহাব্বতের মাহফিল টাঙ্গাইলাম দয়াল নবীজি ফরমাইন মাতালু আহলে বাইতি কাসাফিনাতিন নূহ বিরক্ত ইরানি ভাষা খুদান বুঝিয়া দরকার বড় দুঃখ লাগে আমরা মুমিন মুসলমান হইয়া আজকে আমরা যেটা কারবার হল করি আমরা অনেক কারবারে গিয়া বিধর্মী হলে কয়ে যে এটা তো আমরা করতাম আছি তোমরা করো জি ইলাও কিছু খায় কারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মাসালু আহলে বাইতি কাসাফিনাতিন নূহ আহলে বাইতের প্রতি আল্লাহ রাসূলের গুরুত্ব দেখাইতে গিয়া ফরমায় আমার আহলে বাইত হইল নূহ আলাইহিস সালামের নৌকা বা কিস্তি জুরে কইনা সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের কিস্তির লগে নবী উদাহরণ খেনে দিলা বলে যে সময় নূহ আলাইহিস সালামের কিস্তি চতুর্দিকে সারা দুনিয়ায় যখন প্লাবন হইছিল পানি আইছিল গজব আইছিল এই গজব তলে বাস্ত করি যারা নূহ আলাইহিস সালামের নৌকা বা কিস্তির মাঝে উঠিছিল এরা ঠিকও গজব তলে বাঁচিছে আর যারা উঠছে না এরা পানির মাঝে পড়িয়া গজব পড়িয়া মরছে আল্লাহ রাসূল ফরমায় আমার আহলে বাইত আমার হাসান হুসাইন আমার আলী ফাতেমা আমি নবীর পরিবার নূহ নবীর কিস্তির মতো নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে উঠিয়া পানির তলে যারা বাঁচিছে ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমি নবীর পরিবারের লোক যারা ধরব আমার হাসান হুসাইনের লোক যারা ধরব এরা বাঁচিব কিতা তলে বাঁচিব বলে দুজখের আগুন তলে জুরে এখন সুবহানাল্লাহ এরা বাঁচিছিল গজব তলে আর আমরা বাঁচিব কিতা তলে দুজখ তলে জুরে হোক কিতা তলে দুজখ তলে তাইলে আহলে বাইতের মাহফিল করা আমরা দরকার আছে নি না নাই মাতকা আছে নি না নাই আমরা সত্যিও টেকা লাগছে মাথা নাই সামনে মনের মাঝে একটা বুঝ দেওয়ার দরকার যে আমরাও তো ঠেকলাম কেন আহলে বাইতের প্রতি মাহফিল করতাম বা মহব্বত দেখাইতাম বলে ঠেকছি ও কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হইতে হইলে এর দরকার আছে নি না নাই মাতকা আছে নি না নাই আমার ভাই হল বন্ধু হল আমরা তো সাধারণ মানুষ হযরতে বিলাল হাবশির মতো জান্নাতি মানুষের তো আহলে বাইতের মহব্বতরে গুরুত্ব দিছেন না দিছেন দয়া করে মাতকা দিছেন না দিছেন আমিও কথা কইয়াও আমি শেষ করিলাম বিরক্ত ইন্দাজান বেশি আর আসলে দীর্ঘ কথা
কি তার লাগি কোনদিন রোজা উজা রাখি না, আজকে আখটা রোজা রাখি আর পুরা তাল ডরাইয়া ডরাইয়া কোন রকম মাহফিল হচ্ছে। মাগরিবের বাদে হচ্ছে দুনিয়া খালি বিরিং বিরিং করে। যাই হোক, আল্লাহর দয়া বইছি, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমারও কথা শেষ করতে। আমরার মর্যাদা কি তারে ভাই? আমরা তোর কোনো মর্যাদা নাই। আমরা ততমান আশা করি কিয়ামতের দিন যদি আল্লাহ আমরা দয়া করি মাফ করি দিন, ওটাও আমরা লাগি সত্য যথেষ্ট। ঠিক না? ঠিক না? ওটা আমরা আশা আছেই না নাই? না আমরা লীলা কোনো কাম আছে যে কামর বিনিময়ে আমরা আসরা দিন জান্নাতে এবার আশা আছে? ও ভাই একটু আস্তে বক্তব্য দেন, নাইলে ভাই আমার ভাই এখন বন্ধু এখন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা যেদিন মদিনা শরীফ ফিরিয়া আইল, আপনার আর জানা আছে নবীজি দুনিয়াতে যাওয়ার বাদে তো তাই মদিনা ছাড়িয়া গেল। 1 বছর যাবত তাই মদিনা থাকবে। মদিনার যখন আইল না, হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা শাম দেশ গেলাগে দীর্ঘ পথ অতিক্রম করিয়া। শাম দেশ দীর্ঘ 1 বছর বাদে তাই ঘুমাইছে। স্বপ্নে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে ডাকিয়া কইল, বিলাল তোমার এত মায়া আমি নবীর লাগি, কিন্তু আজ 1টা বছর হয়ে গেল আমি নবীর আই একটা বার সালামও দিলাই না। আলী ফাতেমা আবু বকর, আলী ফাতেমা আবু বকর উমর উসমানের মতো আমার একটা বার দেখাতে যায়। ও ঘুম তো উঠিয়া তাই পাগলের মতো নবীজির রওজা শরীফের উদ্দেশ্যে মুলকে শান্তনে তাই মদিনা মুনাওয়ারাত দীর্ঘ 17 দিনে তাই নিয়ে গেছে। সুবহানাল্লাহ। পাগল বেশি বিলাল, খানি নাই, জীবনের কোনো চিন্তা নাই, জনুন পাগল হয়ে গেছে। নবীর লাগি খান্দিতে খান্দিতে একেবারে কাট হয়েছে। গভীর রাত্রিতে মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীর একটা কুঠির লাগে লাইন দিয়ে বসে। তাহাজ্জুদের সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফ থেকে বাড়ি আইছে। বাড়িয়া দেখেন একজন জরাজীর্ণ শরীরওয়ালা মানুষ বালা করে লক্ষ্য করেন, ডাক দিয়া কইন, তুমি বিলালে হাবশী? খাড়া হইছে। এত দুর্বল হয়েছেন যে খাড়া হইবার মতো শক্তিশালী। হযরত আবু বকর আফসোস করেন, ভাই বিলাল, নবীজির সুখে তোমার এত দুর্বল বানাইছে। বহু সময় একজনে আর একজনের গোলাপ ধরে খান্দন, এদিকে সময় গনাইতে গনাইতে ফজরের সময় হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের ডাক দিয়া খান্দাই, বিলাল নবীজি দুনিয়াতে যাওয়ার বাদে তুমিও মদিনা মুনাওয়ারা ছাড়িয়া গেলাই। নবীর মহব্বতের আযান 1 বছর হয়ে গেছে, মদিনা তুলে গেছে। আমরা চাই যে আজকে তুমি আরবার মদিনা মুনাওয়ারাত নবীর মহব্বতের আযান। হায় হায়, মানুষের কাছে মানুষের বড় কদর রে ভাই, যদি মানুষ চিনতে পারে। ঠিক না? ঠিক না? ইমাম হুসাইনের কদর কিয়ামত পর্যন্ত মুমিনের ভিতর থাকে। হযরতে বিলাল হাবশী কইলা, ভাই আবু বকর, আমার দুনিয়ায় সব কাম হওয়ার কথা হওয়া আমি করবো, কিন্তু আযান দিবার কথা কান আল্লাহর রাস্তে আমার কোন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিলাল রে আল্লাহর হাবিবের মহব্বতের আযানটা দে রে বিলাল। নবীজি দুনিয়ায় চলে যাওয়ার বাদে আজকে দীর্ঘ 1 বছর হয়ে গেছে, মসজিদে নববী তোমার আযান শুনছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করেন, কেউর অনুরোধ হযরত বিলালের রাখেন না। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়া কইন, আজকে কেউর অনুরোধ বিলালের রাখতা না, তবে আমরার বিশ্বাস আল্লাহর হাবিবের মহব্বতের 2 বাচ্চা হাসান আর হুসাইনকে যদি আমি অনুরোধ করানি হয়, আমরা বিশ্বাস হযরত বিলালে হাসান হুসাইনকে খালি ফিরাই দিতা না। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বড় খুশি হই, ডাক দিয়া কইল, ভাই বিলাল, জদ্দে আমজাদ নানা জানি জমিন থেকে বিদায় হয়ে গেলা, আল্লাহর হাবিব রওজা কুদ্দুস আরাম ফরমাইলা, তুমি বিলাল মদিনা মুনাওয়ারা ছাড়িয়া গেলাই। বহুত খবর লইছি তোমার জীবনটা বড় ধরা দিন,
বিলাল রে রাস্তা ঘাটে পাগলের মতো তুমি ঘুরাই থায় নবী নবী বলিয়া তুমি খান্দি থায় খানি মনে চালিয়া নবীর লাগি তোমার জীবনটা শেষ করিলাইলা বিলাল। আজকে যদি দয়া করিয়া তুমি মদিনা মুনাওয়ারা ফিরিয়া আইছো আমরা যাই ভাই রে বিলাল আমরা মন চায় যে তোমার কণ্ঠে নবীজির নানা জানার মহব্বতের আদানটা আজকে মদিনা তুমি দিবা। হযরতে বিলাল একবার নবীজির আওলাদের মুখে দি চাই একবার মাটি মুখে চাই বারবার নিজের ভিতরে প্রশ্ন করেন আবু বকরের কথা উল্টাইলাম উমরের কথা উল্টাইলাম আলীর কথা উল্টাইলাম এই দুই বাচ্চার কথা কিভাবে উল্টাই। আমি বিলাল নিজের চোখে দেখছি নবীজি যখন নামাজের মাঝে যাইতা হযরতে হাসান নবীজির পিঠ মুবারকের উপরে নবীজি সিজদার মাঝে গেল হযরতে হাসান নবীজির পিঠ মুবারকের উপরে হযরতে হুসাইন হযরতে হাসানের সামনে নবীজির গর্দন মুবারকের উপরে হযরতে হুসাইন ছোট ভাই দয়াল নবী রহমাতুল্লিল আলামিন খাল মুবারকের মাঝে দৌড়তা গুড়া দৌড়াইতা বাইরে ডাকিয়া কইতা ভাই হাসান রে এত বালা গুড়া আমরা দুনিয়াইতা হইতাম না। আল্লাহর হাবিব যে নবীর খাতিরে আল্লাহ থাওয়ার সৃষ্টি জগতের সৃষ্টি করল রে ভাই রহমাতুল্লিল আলামিনের পিঠ মুবারকের মাঝে মুহরে নবুয়তের শিল মারা ও মুহরে নবুয়তের উপরে হযরত ইমাম হাসান হুসাইন গুড়া দৌড়াইরা আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত হাসান হুসাইন ইচ্ছা করিয়া নবীজির পিঠ মুবারক চলে লামছেন না অত সময় নবীজি মাথা উঠাইতা না খেলে উঠাইতা না। নবীর বলার মাঝে একটা কথা আমার বাচ্চা ইনতে গুড়া দিবা দৌড়াইবার ইচ্ছা করছেন আমি নবী যদি মাথা উঠাইলাই আমার বাচ্চা ইনতে কষ্ট পাইবা এই কারণে তারা আফসোস মিটানি পর্যন্ত দয়াল নবী দু জাহানের বাচ্চা মাটির মাঝে সেজদা দিয়া গুড়া দৌড়ানির সুযোগ করিয়া দিতা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা একবার মাটির বাড়ি দিছেন একবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দিছেন মনে মনে সিদ্ধান্ত নেন না আমি দুনিয়ার সব মানুষের কথা উল্টাইতাম পারি হাসান হুসাইনের কথা উল্টাইতাম পারতাম না। মসজিদে নববীর মিম্বরের মাঝে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির মহব্বতের আযান দিবার লাগি গিয়ে হাজির হইছেন। বুঝা যায় যেমন আজকে গোটা জগৎটা স্তব্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজটা যখন মদিনা মুনাওয়ারার মসজিদে ঢুকাছেন বর্ণনা করেন যে সারাটা মসজিদের অলিতে গলিতে রাস্তাঘাটে বিছানার মাঝে এমন একটা নিস্তব্ধতা হযরতে বিলালের আওয়াজ যেন প্রত্যেকটা মানুষের গলার মাঝে কানের মাঝে গিয়া ফুইছে। সমস্ত মদিনার মানুষ বিছনা ছাড়িয়া খান বাতাইয়া বিলালের আওয়াজে হুনাত লাগি নাই। দ্বিতীয়বার আল্লাহু আকবার কইল বিছনা ত্যাগ করিলাই আশহাদু আল্লা ইলাহা কইতে কইতে মদিনার আবার বৃদ্ধ বনিতা বেটাই বেটি বুড়া বুড়ি জোয়ান জোয়ালি সব শ্রেণীর মানুষ বাড়ি ঘর ছাড়িয়া মহব্বতে রসুল আশিকে রসুল হযরতে বিলালের আওয়াজে মদিনার নবীর রোজার কিনারাতে হাজির হইলা। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যেমন আযান দেন আল্লামা শফিউ কারবিয়া লেখেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার সাথে সাথে বেহুশ হইয়া মাথা ঘুরায় ঘুরে মাটির মাঝে পড়ে যায়। হায় এরার ভিতরে আছে নবীর মহব্বত এরা নবীর আওলাদ দখলরে ইজ্জত দিয়া চিনছেন এরা নবীর আওলাদ দখলরে সম্মান দিছেন বিনিময়ে তারা লাভ হইছে না ক্ষতি মাতকা লাভ হইছে না ক্ষতি হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফরমান ও বিলাল আমি যখন সফরফর উপরে আমি যখন সিদরাতুল মুনতাহা জিবরাইল আমার সঙ্গ ছাড়ি দিলা বুরাকো আমার লোক ছাড়ি দিলা আমি রফরফর উপরে উঠিয়া লা মাকাম এলাকাত যখন রফরফর উঠিয়া আল্লাহর নূরের জগতে যখন ভ্রমণ করা ওই সময় আমি বুঝলাম যে আমার আগে আগে তোমার আওয়াজ হারুন কিতাব বিলাল তুমি কি এমন আমল করো যার কারণে তোমার জান্নাত পর্যন্ত আমি নবীজি তোমার আওয়াজের দম পেয়েছি সুবহানাল্লাহ। ই বেলাল বেহেশতি না দুনিয়াতে মাতো কা বেহেশতি না এরার গেছে নবীর আহলে পরে তো ইজ্জত আসিলি না নাই আর তুলিয়া কইতে বা আসিলি না নাই আমরা এরার সঙ্গী হইতাম চাইনি না চাইনি মাতো কা চাইনি এজিদর গেছে এরার দাম আসিনি মাত্তা না দাম আসিলনি এজিদর গেছে কি তার দাম
সিংহাসন। ইয়া নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين জিন্দেগীর সমস্ত গুনারে মাথার উপরে বুঝা বানাইয়া আল্লাহ শুহাদায়ে কারবালার মাহফিল আয়া তোমার মায়ার বান্দা লগে শরীক হইছিলেন। আল্লাহ কুরআন হাদিস থেকে উলামায়ে কেরামগুলো আলোচনা করছেন। আমি নাদান গুনাহগার গান্দা মানুষ কিছু কথাবার্তা বলছি। আল্লাহ আল্লাহ আমরা তিলাওয়াত দুরূদ শরীফ কথাবার্তা রে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও। লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া সোনার মদিনা তাজদারে মদিনা কমলা নবী কামলিওয়ালা রূহে পাক নিয়া পৌঁছাইয়া দেও।
দয়াল নবীজির চেহারা আনোয়ারখান আমরা রুজে খুশ করে দাও ইয়া আল্লাহ। तमाम अंबिया इकराम, तमाम अंबिया इकराम, साहबी ताबीन तबे ताबीन, या अल्लाह मुस्तैदिन खुलाफा राशिदीन, रब्बुल आलमीन मुहद्दिसीन, या अल्लाह वली अफदल शो दुनियार माटिर निचे जर्रा परिमाण ईमान लिया যত মুমিন মুসলমান হয়েছেন প্রত্যেকের রূহে পাক পৌঁছাইয়া দেও। খাস করে আমরা মার খানদান বাবার খানদান ওরড়ির খানদানের মধ্যে গানরে মাফ করে দেও আল্লাহ। কবরবাসী মাই বাবার কবরে জান্নাত ঢুকা বানাই দে। আমার মতো বহুত ইতিম অকলি মাহফিল আসেল মওলা, পবিত্র আশুরার রাত্রিতে ভিক্ষা চেয়ার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও ইয়া আল্লাহ। আমরা ভাবি আল্লাহর ভাবরে দূর করি দেও, করজমন্দর করজ মারার তৌফিক দেও, বেরোজগারি হলে হালাল রুজি দিয়া মালামাল করি দেও আল্লাহ। আমরা দুনিয়া আখিরাতের লাগি শান্তি করিয়া দেও। বারে বারে আমরা মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। তোমার হাবিবুল লাগি আমরা পাগল দিওয়ানা বানাই দাও আল্লাহ। বহুত মানুষের অন্তরের ভিতরে বহুত নেক ইরাদা করলে কাশাফল আছে রে মাওলা। শুহাদায়ে কারবালার মাহফিল হইয়া ভিক্ষা চেয়ার মাওলা, তোমার বান্দা বান্দি আল্লাহর মনের আশার নেক বানাই দাও। ইমাম হুসাইন তো তাহলে তোর খাতিরে আল্লাহ তুমি পুরা করিয়া দেও আল্লাহ। আমরা দুনিয়া আখিরাতের লাগি শান্তি করিয়া দেও। আমরা বিদেশি আল্লাহর বা দয়ার নজর ফরমাও আল্লাহ। তামাম বিদেশি আল্লাহর হালাল রুজি দিয়া মালামাল করিয়া দেও। আমরা কোন বিদেশি রে বিভাগ বলাইয়া মারিও না। তোমার বহুত বান্দা হলে দোয়া চাইছেন আল্লাহ ভিক্ষা চেয়া, তোমার বান্দা বান্দি আল্লাহ নেক আশারে পুরা করে দেও। আমার ভাই সানমিয়া চৌধুরী সাহেব বারবার আত্মদরিয়া দোয়া চাইছেন আল্লাহ। আরো বহুত ভাই এনতে দোয়া চাইছেন, তারা যাই মুকাসিদ হলে পুরা করে দেও আল্লাহ। ব্যবসায়ী হলে হালাল ব্যবসা দিয়া দুনিয়া আখিরাতের লাগি শান্তি করিয়া দেও। ঋণগ্রস্ত ভাই এনতে ঋণ মারা তৌফিক দেও আল্লাহ। যে যে গাটো আটকে আছেন উদ্ধার করিয়া দেও। ই মাহফিল টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ি করিয়া যত জাতর সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ। প্রশাসনের ভাইয়াংশ, সাংবাদিক ভাইয়াংশ, যত বন্ধু হলে এই মাহফিলে সাহায্য করছেন আল্লাহ। তোমার বান্দা বান্দি আল্লাহর দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ শান্তি করিয়া দেও। আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারতে হারামিকা ওয়া হারামে নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ গো, গুনার কারণে আমরা অ্যাক্সিডেন্টের মৌত দিও না, আমরা পানি ডুবাইয়া আগুন জ্বালাইয়া মারিও না আল্লাহ। আমরা অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে ফালাইয়া মারিও না। যতটা দিন বাঁচিয়ে রাখো ইজ্জতে হুরমতে তোমার মকবুল গোলামি দিয়ে তোমার নামের উপরে সাবিত কদম রাখিয়া রাখিও। মৌতের সময় আইলে হাবিবে খুদার চেহারা আনোয়ার দেখাইয়া রহমাতুল লিল আলামিনের পবিত্র হাত মুবারকর হাউজে কাউসারের পানি পান করাইয়া আমরা গোলাম ওগুলোর পবিত্র লা ইলাহা নাপাক জবানো পবিত্র কলিমা জারি করি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।